ওই কিয়ামতের ময়দানে তুমি যে 1 বিঘা সম্পত্তি আত্মসাৎ করলা, ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মিন সাবি আরদিন 7টা জমিন তোমার গলায় ঝুলাইয়া দিবে। কে এমন আছো যে গোটা পৃথিবী একটা জমিন, নিচে আরেক জমিন, এইভাবে 7 তবক জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমার গলায় ঝুলাইয়া দিবে। ও মুমিন ভাই, আসনি ক্ষমতা হবে নি তোমার, এই 7 জমিন গলায় লইয়া হাঁটার ক্ষমতা তোমার আসেনি। বুইজা সইনা দুর্বলদের প্রতি আত্মসাৎ কইরো। ও কৃষক ভাইরা, তোমরা যে ওই ক্ষেত খামারে কাজে যাও, সাবধানতার সাথে কোদালের আঘাত লাগায়ো জমিনে। এই জমিনের মালিক একমাত্র আল্লাহ। এই জমিন আল্লাহ তোমাকে দিয়েছে চলার জন্য। যার নামে যে জমি আল্লাহ দিয়েছে তার উপকারার্থে আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং দুর্বলদের প্রতি তুমি আত্মসাৎ করা শুরু করো, অত্যাচার করো। ও মুসলমান, আল্লাহর গোলাম, সাবধান রে ভাই, সাবধান। ও কৃষক ভাই, জমিনে গেলে সাবধানতার সাথে কোদালের বাড়ি জমিনে তুমি লাগাইও। ও মুসলমান, আল্লাহর গোলাম, সেও তো বড় জালেম ছিল, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখা দিছে জালেমের কোনো বন্ধু নাই, জালেমের কোনো সুপারিশকারীও নাই, জালেমের কোনো সুপারিশকারীও নাই, কোনো সাহায্যকারীও নাই। আল্লাহ দেখা দিছে। মুসলমান, আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফিউজ জালিমিন, ইয়াউমা লা ইয়ানফিউজ জালিমিন মাযিরাতুহুম। বলে জালেম কিয়ামতের ময়দানে তার ওজর আপত্তি পেশ করবে। জালেম কিয়ামতের ময়দানে এই সেই বিভিন্ন রকমের ওজর দেখাইবে। দুনিয়াতে সে চলছিল, বলে শয়তানের দুকায় করছিলাম, সংসারাদির সার্বভৌমত্ব অধিকার দাপত্য সার্বভৌমত্ব দেখানোর জন্য আমি এমন জুলুম করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ওজর, তাদের কোনো আপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তাদের কোনো ওজর আপত্তি কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুমুল লানা, ওই জালেমদের জন্য যারা অত্যাচার করে, মুসলমানের উপর অত্যাচার করে, জবানের দ্বারা অত্যাচার করে, হাতের দ্বারা অত্যাচার করে। আমার বডিতে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিছে, এই শক্তি আমি অপকাজে ব্যবহার করলাম। এই শক্তি আমি গৌরব দেখায় দুর্বলের উপর আমি ব্যবহার করলাম। আমাকে আল্লাহ তাআলা লাঠির পাওয়ার দিছে, এই লাঠির পাওয়ার আমি দুর্বলদের সাথে দেখাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুমুল লানা, যারা এমন করে, যারা দুর্বলদের সম্পত্তি আত্মসাৎ করে, আল্লাহ বলেন ওয়ালাহুমুল লানা, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুমুল লানা ওয়ালাহুম সুউদ্দার। ওই কিয়ামতের ময়দানে তাদেরকে লানত কইরা, তাদেরকে অভিশাপ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্টতম গৃহে আল্লাহ তাআলা ওই জালেমদেরকে, জুলুমকারীদেরকে আল্লাহ পাঠায়া দিবে। অন্যের সম্পত্তি গ্রাস করে করে, অত্যাচার করে, নির্যাতন করে, অট্টালিকা ভবন বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমকে অবশেষে
তারই সম্পত্তি সহ এর আগে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে কারণকে অনেক বুঝাইছে, কিন্তু কারণ মানে নাই মুসা আলাইহিস সালামের দ্বীন গ্রহণ করে নাই, মুসা আলাইহিস সালামের কথা মানে নাই, নসিহত শুনে নাই। অবশেষে আল্লাহ তাআলা তারই অট্টালিকা ভবন, ধন সম্পত্তির পাহাড় আল্লাহ তাআলা তাকে সহ আল্লাহ রাব্বুল আলামিনের গজব দিয়া দুনিয়ার জমিনে গ্রাস করে দিছে। আল্লাহ যাদেরকে পছন্দ করে, যাদেরকে ভালোবাসে, তারাই এসব মজমায় বসতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে না, যাদেরকে তৌফিক দেয় না, তারা বসতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে বান্দা হিসাবে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার গোলামি করি, করার পরেও যদি আমরা বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত থাকি, কবিরা সগীরা গুনাহ, যে সমস্ত গুনাহ হলো অন্ধকার, আমার আপনার জিন্দেগিটাকে দুনিয়াতেও অন্ধকার বানিয়ে দে, আখিরাতেও অন্ধকার বানিয়ে দে। এই গুনাহ সমূহের মধ্যে কঠিনতম একটা গুনাহ হলো জুলুম করা, অত্যাচার করা, জালেমে পরিণত হওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত গুনাহগুলো আছে, যে সমস্ত গুনাহগুলো আছে, গুনাহের শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে অবশ্যই দিবে। এমন একটা গুনাহ আছে যেই গুনার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। এমন একটা গুনাহ যেই গুনাহটা করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। তাহলে এটা কত ভয়ঙ্কর গুনাহ, জুলুম করা। জুলুম এত কঠিন। পৃথিবীতে সর্বপ্রথম অত্যাচারী জালেম হিসাবে পরিচিত হয়েছেন হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। অন্যায়ভাবে নিজের ভাইকে হত্যা করেছে। সে হত্যা করে সর্বপ্রথম জুলুম করেছে এবং জালেম হিসাবে সে পরিচিত হয়েছে। হাবিলকে হত্যা করে সে লাশ নিয়ে ঘুরতেছে। যখন আদম আলাইহিস সালাম খবর পাইল যে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে, বোনেরা খবর পেয়েছে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে, তারা তার উপর বাবা আদম আলাইহিস সালামও কাবিলের উপর রাগান্বিত, বোনেরাও কাবিলের উপর রাগান্বিত। এখন কেউ তাকে আর আশ্রয় দেয় না, ভাইয়ের লাশটা নিয়ে ঘুরতেছে, কি করব। এমন টেনশনে পড়েছে যে একটা সেকেন্ডের জন্য সে অন্তরে শান্তি বসাতে পারে নাই, শান্তিতে বসতে পারে নাই। এই জুলুম কইরা, অত্যাচার কইরা, হত্যা করে অন্যায়ভাবে একটা সেকেন্ডের জন্য সে শান্তি পায় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন কাবিল যে হাবিলকে হত্যা করছে, দুনিয়াতে যে শাস্তি, সর্বপ্রথম জুলুমের শাস্তি হলো তাকে পেরেশানি, টেনশন, চিন্তা দিয়া ভরপুর করে দিছে। আমার আপনার যদি মাথায় একটু চিন্তা থাকে, রাত্রে বেলায় যদি একটু পেরেশানি থাকে, তাহলে দেখবেন রাত্রে ঘুমায় না। এই চিন্তা ভাবনা করতে আসি, ঘুম তো হয় না।
চিন্তা করতে করতে কিছু পেরেশানি থাকলে, সাংসারিক পেরেশানি, সামাজিক পেরেশানি, রুজি রোজগারের পেরেশানি, অভাবের পেরেশানি, চতুর্দিক দিয়ে পেরেশানি আমারে আক্রাও করে রাখছে। চতুর্দিক দিয়ে পেরেশানি আমারে এমন ভাবে ঘেরাও করছে যে আমার মাথা একটু স্বস্তি পাইতেছে না, কোনো কিছুতে ভালো লাগে না। সারা রাত্রি কেটে যায় চিন্তা, টেনশনে, পেরেশানিতে। ঠিক তেমনি ভাবে এই পেরেশানি এমন একটা কঠিন শাস্তি, পেরেশানি এত একটা ভয়ঙ্কর শাস্তি যে পাইছে, যে এই পেরেশানিতে পড়ছে সে ঠিকই বুঝছে পেরেশানির মজা কত মজা। পেরেশানি, চিন্তা। কাবিলের এই কি অবস্থা, ভাইকে মারছে, মাইরা ঘুরতেছে, হাইরে কি করব, লাশ কিভাবে দাফন করবে, কই রাখবো, খুঁজে পায় না। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলার মাখলুক দুইটা কাক আল্লাহ তাআলা পাঠায়া দিছেন। দুইটা কাক পাঠানোর পরে কাবিলের সামনে আইসা দুই কাক ঝগড়া করলো। ঝগড়া কইরা একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো। তখন যাকে মেরে ফেললো এই কাকটা তার ঠুট দিয়া মৃত কাকটাকে টেনে টেনে নিয়ে এক বালুর কাছে নিল। বালুতে তার ঠুট দিয়া গর্ত করলো। গর্ত কইরা তখন এই কাকটা মৃত কাকটাকে বালুর ভিতরে, গর্তের ভিতরে ঢুকায়া বালু দিয়া ঢাকা দিছে। কাবিল এই দৃশ্যটা দূর থেকে তাকায়া দেখছে। তাকায়া দেখা সে আফসোস করে বলতেছে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কুরআনে বলেন, কাবিল বলে হায় আফসোস, আমি কি করলাম, আজাস্তু, আমি এত দুর্বল, আমি এত অক্ষম, আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি কাকের মতো হতে পারলাম না। এই কাক তো তার এই জ্ঞান আছে, তার সঙ্গীকে মেরে দাফন করার বুদ্ধি তার মাথায় আছে, আর আমার মাথায় এত অকেজু, এত নির্বুধ আমার মাথা, এত বেয়াকুব, আমি কাকের মতো হইতে পারলাম না। ভাই দুস্থ বুজুর্গ, সর্বপ্রথম এই হাবিলকে এই পেরেশানি নামক শাস্তি আল্লাহ তাআলা দেওয়া শুরু করল। সে কত নির্বোধ, কেন করলো? সর্বপ্রথম এই শাস্তি কিসের শাস্তি দিল? জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় ভাবে হত্যা করেছে, যার কারণে এই শাস্তি দিচ্ছে। এছাড়াও আরো কত জুলুমের, যারা জুলুম করে, অত্যাচার করে, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, হাতের দ্বারা হোক, আচরণের দ্বারা হোক, অন্যের সম্পত্তি আত্মসাতের দ্বারা হোক, যেভাবেই হোক সে অত্যাচারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কোনো না কোনো ভাবে। তাকে এই শাস্তি আল্লাহ কিছু হলেও দুনিয়াতে করায় নিবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান এটা। এজন্যই রাসূল বলেন জুলুম থেকে বেঁচে থাকো। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী পয়গম্বর আরবি দু জাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার করা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম এমন একটা গুনাহ, অত্যাচার এমন একটা গুনাহ। রাসূল বলেন যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই জুলুম তোমার আর আমার বেলায় যারা
জুলুম করবে, অত্যাচার করবে, বলে তাদের জন্য এই জুলুমটা অন্ধকার হিসাবে সাব্যস্ত হবে। বলে কেমন অন্ধকার? কিয়ামতের ময়দানে তার আমলনামায় শুধু অন্ধকার 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 দেখাবে। এজন্য রাসূল বলেন, ইত্তাকুজ জুলমা ফাইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। হে উম্মতের দল, জুলুম থেকে বেঁচে থাকো, অত্যাচার করা থেকে বেঁচে থাকো, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করা থেকে বেঁচে থাকো, অন্যের উপর অন্যায়ভাবে আঘাত করা থেকে বেঁচে থাকো, জবানের দ্বারা আচরণের দ্বারা অন্যের উপর তুমি জুলুম করতেছো, অত্যাচার করতেছো, তা থেকে বেঁচে থাকো। জেনে রাখো, যদি তোমার দ্বারা এগুলো হয়, কিয়ামতের ময়দানে এই গুনাহগুলা তোমাকে গ্রাস করে ফেলবে। জুলুম থেকে বেঁচে থাকা, অত্যাচার থেকে বেঁচে থাকা। ফেরাউন কত বড় জালেম ছিল, কত বড় জালেম ছিল ফেরাউন। সে সন্দিহান একটা স্বপ্নের কারণে বনি ইসরাইলের হাজার হাজার মুসলমান শিশুদেরকে হত্যা করে ফেলেছে। সন্দেহ সূচক স্বপ্নের কারণে হাজার হাজার মুসলমানদেরকে, বনি ইসরায়েলের হাজার হাজার মুসলমান শিশুদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে। এবং বনি ইসরায়েলের যত নারীগুলো আছে সমস্ত নারীদেরকে মুসা আলাইহিস সালামের মা সহ, খালা সহ সবাইকে তার দাসী বানায় রাখছে। কত বড় জালেম ফেরাউন ছিল। কিন্তু ফেরাউন টিকছে নি, ফেরাউন টিকে নাই, ফেরাউন ধ্বংস করে দিছে আল্লাহ। বলে সে তার আশপাশের যে নদ নদীগুলা আছে এগুলাকে লক্ষ্য করে বলে, আলাইসা লি মুলকু মিসর, বলে আমি কি মিশরের অধিপতি নয়? ফেরাউন বলে, আলাইসা লি মুলকু মিসর, আমি কি মিশরের অধিপতি নয়? ওয়াহাজিহিল আনহারু তাজরি মিন তাহতি, ফেরাউন বলে এই যে নদ নদীগুলা আছে সব আমার হুকুমে চলে। নাউজুবিল্লাহ কোন। ফেরাউন বলে সব আমার হুকুমে চলে। কেমন বেয়াকুফ সে। আলাইসা লি মুলকু মিসর ওয়াহাজিহিল আনহারু তাজরি মিন তাহতি, বলে এই নদ নদীগুলা সব আমার হুকুমে চলে। অন্য আয়াতে বলে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে, এক আল্লাহকে মানো, এক আল্লাহর কালিমা গ্রহণ করো, দাওয়াত সে না শুইনা সে আরো বলে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, বলে তোমার আল্লাহ আবার কি? আমি তো বড় খুদা। নাউজুবিল্লাহ বলে। ফেরাউন কি বলে? বলে আমি বড় খুদা। কিন্তু এগুলা সব টিকছিনি, কিছুই টিকে নাই, সব ধ্বংস হয়ে গেছে। কিছুই টিকে নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সব ধ্বংস করে দিছে ভাই। শেষ পর্যায়ে যখন ফেরাউন যেই নদ নদীগুলাকে তার দিকে আহ্বান করছে, বলছে যে এই নদীগুলা, এই সাগরগুলা আমার হুকুমে চলে, তারই মধ্য থেকে একটা নদীর নাম হলো নীল নদ। নীল নদের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের পানিতে সুবাইয়া কাদা খাওয়াইয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। ওই সময় যখন আজরাইল মালাকুল মউত হাজির, তখন সে বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলে
ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম। এই পর্যায়ে গিয়া কি আমি ঈমান আনলাম, বলে আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বলে আমি ওই খোদার উপর ঈমান আনলাম বনি ইসরাইলের মধ্যে যারা ঈমান এনেছিল, বনি ইসরাইল যাদেরকে আল্লাহ বলে মেরেছে, বনি ইসরাইল যাদেরকে আল্লাহ বলে গ্রহণ করেছে, এক খোদা বলে গ্রহণ করেছে। ফেরাউন ওই পানিতে সুবান খায়, কাদা খায়, আর বলে আমানতু আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আজরাইল ছাইরা দাও, আমি ঈমান আনলাম। তারা যেমন এভাবে আল্লাহরে মানছে আমিও মানলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমারে ছাইরা দাও। কিন্তু রে ভাই, ওই ফেরাউনের ওই সময়টা ছিল অন্তিম সময়। অন্তিম সময়ে আল্লাহ তাআলা ঈমান আর তওবা গ্রহণ করে না। অন্তিম সময়ে আল্লাহ তাআলা ঈমান আর তওবাকে গ্রহণ করে না, গ্রহণ করে না, করে না। এমন সময়ে যদি তওবা করি আমি আপনি, আল্লাহ গ্রহণ করবে না। সক্রাতের সময় আমরা অনেকে আছি, সক্রাত অবস্থায় চলতেছে, আমরা গিয়া বলি হুজুর একটু তওবা ফরায়া দেন, যাইবো গা দুনিয়ার থেকে, একটু তওবা ফরায়া দেন, একটু কালিমা ফরায়া দেন। আচ্ছা তখন কি ফরায়া দিলে কাজ হইব? জোর কইরা যদিও ফরায় কোনো কাজে আসবে না, আসবে না। এজন্য রে মুমিন, সময় থাকতে থাকতে তোমার মৃত্যুর সময়, অন্তিম সময় আসার আগে আগে তওবা ইস্তিগফার কইরা নিজেরে পরিশুদ্ধ কইরা লো। ওই সময়ে তোমার তওবা আল্লাহ কবুল করবে না। যখন সাকরাতুল মাউত সময়ে চলে, আজরাইলের সাথে সে তখন যুদ্ধ করে, বাঁচার জন্য চেষ্টা করে, তখন যদি তওবা করে কোনো কাজে আসবে না। বুঝ থাকতে থাকতে, সময় থাকতে থাকতে রে ভাই আল্লাহর কাছে ফিরে চলো। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের অন্তিম সময়ে চলে আসবে, নির্ধারিত সময়টা চলে আসবে, যখন নির্ধারিত সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও, বিন্দু পরিমাণ দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, তোমাদেরকে সময় বাড়ায়াও দেওয়া হবে না, সাথে সাথে তোমার মওত হয়ে যাবে। এজন্য হায়াতটাকে কাজে লাগান। এক বাদশা তার গোলামকে একটা টুকরি দিয়া বাগানের ভিতরে পাঠাইলো, বলল হে গোলাম, যাও এই টুকরিটা নিয়ে যাও, টুকরিটা লইয়া এই টুকরির ভিতরে আমার ওই অমুক বাগানে ঢুকো। অমুক বাগানে প্রত্যেকটা সারি আছে শেষ মাথা পর্যন্ত, প্রত্যেকটা সারিতে ফল গাছ আছে। বলে তুমি তোমার এই টুকরিটা বইরা ভালো ভালো ফলগুলা কুড়িয়ে আমার কাছে নিয়ে আসবা। বাদশা কাকে পাঠাইলো? গোলামকে তার বাগানে পাঠাইলো, ফলগুলা ভালো ফলগুলা করে আনতো। বাদশা বলে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। এই শর্তটা হইল, তুমি যে গোলাম আগে যাইবা, পিছন দিক দিয়ে যদি কোনো সারি তুমি রেখে যাও, পিছন দিক দিয়ে যদি কোনো ফলের গাছের লাইন তুমি রেখে যাও, তবে শর্ত হইল পিছন দিক থেকে তুমি আর ফল লইতে পারবা না। যা লইবা সামনের থেকে লইবা, পিছন থেকে লওয়ার তোমার কোনো অধিকার নাই।
বাদশার কথা শুনে গোলাম টুকরি লইয়া বাগানের ভিতরে ঢুকলো। ঢুকার পরে প্রথম সারিতে ঢুকলো। প্রথম সারিতে ঢুকার পরে দেখে মাশাআল্লাহ কত সুন্দর ফল দেখা যায়। সে ভাবলো এত বড় বাগান, এই ছোট একটা টুকরি, এটার দিকে আমার একটা কিছু ভালো ফল লয়ে যায়, তার লিপ্ত হয়েছে, তাই আমি আরো সামনে যাই। সামনে গিয়ে দেখি আরো ভালো ফল পাওয়া যায় কিনা। এইভাবে সে প্রথম সারি পার হইল। দ্বিতীয় সারিতে যাওয়ার পরে দ্বিতীয় সারিতে একই চিন্তা করতেছে, না মন ভরতেছে না, সামনে আরো যাই, সামনে গিয়া আরো ফল নেওয়ার চিন্তা করি। দ্বিতীয় সারিতে গেল। তৃতীয় সারিতে যাওয়ার পরে একই চিন্তা করলো, তারই মন ভরতেছে না। চতুর্থ সারিতে গেল, পঞ্চম সারিতে গেল, পিছন দিক দিয়া সব ফল ফালায়াত হয়েছে, একটাও লইছে না। বলে বাদশা তো বলছে ভালো কয়েকটা ফল, এর চাইতে ভালো ফল দেখি আরো পাইনি, যদি পাই বইরা লয়ে যাইম। এইভাবে পুরা বাগান যাইতে 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 একেবারে শেষ মাথায় চলে গেল। শেষ মাথার সারিতে গিয়ে দেখে যেই লাইনটা আছে এই লাইনের মধ্যে শুধু ফসা ফল আর ফসা ফল আর ফসা ফল, ফসা ফল। সে মাথায় হাত দিয়ে আফসোস করতে লাগলো, হায় হায় কি করলাম, আমি কি করলাম, আমি শেষ সারিতে এসে পৌঁছে গেলাম, কিন্তু এখন তো শুধু ফসা ফলেই দেখতেছি, ভালো ফল আর নাই। সুতরাং পিছন দিক দিয়ে যে ফলগুলো আমি রেখে আসছি, বাচ্চার তো শর্ত যে পিছন দিক দিয়ে আমি ফল লইতে পারবো না, যা নিব সব সামনে থেকে। এখন কি করি, আফসোস করতেছি, হায় আফসোস করতেছি। প্রিয় দুস্থ বুজুর্গ ভাই আমার, এই একটা সংক্ষিপ্ত একটা উদাহরণের দ্বারা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, এই বাগানের দুই সাইডে আবার সে যদি বাটপারি করে, মিথ্যা বলে, যদি দুই সাইডে আবার দুইজন লোকও দাঁড় করে রাখছে, সে কি করে দেখো। ঠিক তেমনি ভাবে আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আপনার জিন্দেগিটাও এই গোলামের মতো, আমার আপনার জিন্দেগিটা এই গোলামের মতো। উনি বলেন বাদশা হইল আমার আল্লাহ, আর গোলাম হইলাম আমি, আর টুকরিটা হইল আমার আমলনামা, আর যেই বাগানটা এক মাথা থেকে শেষ মাথা পর্যন্ত এই সীমাটা হইল আমার হায়াত, আর যেই ফলগুলা, ফলের মধ্যে যেই ভালো ভালো ফলগুলা আছে, এই ফলগুলা হইল আমার ভালো আমল, আর যেই ফসা ফলগুলা আছে এগুলো হইল আমার বদ আমল। আর দুই পাশে যেই দুই লোক দাঁড়ায় আছে এগুলা হইল আমার দুই কাদের দুই সাক্ষী। সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার হায়াতটা হইল বাগান। এই বাগানে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইছে এমনি আর সেমনি ঘোরাফেরা করার জন্য নয়, বলে আমাকে আপনাকে পাঠাইছে এই বাগান থেকে ভালো ফল কুড়িয়ে নেওয়ার জন্য। ভাই হায়াত শেষ হয়ে যাইতেছে, হায়াত ফুরিয়ে আসতেছে, আমি বলি না বৃদ্ধ হয়ে লই, আরো সাদা দাড়ি হয়ে লোক, আর একটু সময় যাক, আরো কিছুদিন যাক, এখন তো যুবক আছি, আরো সময় গিয়া সারলে পরে ভালো আমল করব। এই চিন্তা করতে করতে আমার আপনার জিন্দেগি সামনের দিকে যাইতেছে। হঠাৎ করে দেখবেন আমার আপনার জিন্দেগিতে এই শেষ অন্তিম সময়ে চলে আসবে, তখন আর ভালো ফল লইবার সময় আর নাই, সুযোগ আর নাই। তখন আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহিতা করবে। এই জন্য সময় আসার আগে, অন্তিম সময় আসার আগে নিজেকে পরিবর্তন কর। তো বলতেছিলাম ফেরাউন শেষ সময়ে এই কালিমা পড়তেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তার এই কথার কোনো দাম আর হইল না। শেষ পর্যন্ত এই জালেমকে আল্লাহ রব্বুল আলামিন নীল নদের পানি খাওয়াইয়া, কাদা মাটি খাওয়াইয়া, সুবাইয়া তাকে ধ্বংস করে দিছে। আর তার প্রজারা তাকায় এই ফেরাউনের তামসা দেখতেছে। সবাই খালি আফসোস করে বলতেছে, হায় আফসোস, হায় আফসোস। ফেরাউন কত রাজত্বকারী দেখাইলো, কত আধিপত্য দেখাইলো। সে তার নিজের দিকে আহ্বান করে নদীগুলাকে তার নিজের দিকে সম্বন্ধ করে বলেছিল, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার
তাজরি মিন তাহতি, বলে এই নদীগুলায় আমার হুকুমে চলে। আমি মিশরের আদিদপত্য, আমি মিশরের ক্ষমতাশীল লোকেরা চাইয়া এগুলা দেখে আর কথাগুলো চিন্তা করে। বলে কোথায় গেল তার এই আধিপত্য, কোথায় গেল তার সার্বভৌমত্ব, কোথায় গেল তার অধিকার। নিমিশেষে তার এই আহ্বানকৃত নদীগুলার মধ্য থেকে নীল নদে তারে ডুবাইয়া ধ্বংস করে দিছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, সেও তো বড় জালেম ছিল, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখা দিছে জালেমের কোনো বন্ধু নাই, জালেমের কোনো সুপারিশকারীও নাই, জালেমের কোনো সুপারিশকারীও নাই, কোনো সাহায্যকারীও নাই। আল্লাহ দেখা দিছে। মুসলমান, আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফিউজ জালিমিন, ইয়াউমা লা ইয়ানফিউজ জালিমিন মাযিরাতুহুম, বলে জালেম কিয়ামতের ময়দানে তার ওজর আপত্তি পেশ করবে। জালেম কিয়ামতের ময়দানে এই সেই বিভিন্ন রকমের ওজর দেখাইবে। দুনিয়াতে সে চলছিল, বলে শয়তানের দোকায় করছিলাম, সংসারাদির সার্বভৌমত্ব অধিকার দাপত্য সার্বভৌমত্ব দেখানোর জন্য আমি এমন জুলুম করছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদের ওজর, তাদের কোনো আপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তাদের কোনো ওজর আপত্তি কাজে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুমুল লানা, ওই জালেমদের জন্য যারা অত্যাচার করে, মুসলমানের উপর অত্যাচার করে, জবানের দ্বারা অত্যাচার করে, হাতের দ্বারা অত্যাচার করে। আমার বডিতে আল্লাহ রব্বুল আলামিন শক্তি দিছে, এই শক্তি আমি অপকাজে ব্যবহার করলাম। এই শক্তি আমি গৌরব দেখায়া দুর্বলের উপর আমি ব্যবহার করলাম। আমাকে আল্লাহ তাআলা লাঠির পাওয়ার দিছে, এই লাঠির পাওয়ার আমি দুর্বলদের সাথে দেখাইলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুমুল লানা, যারা এমন করে, যারা দুর্বলদের সম্পত্তি আত্মসাৎ করে, আল্লাহ বলেন ওয়ালাহুমুল লানা, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য লানত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুমুল লানা ওয়ালাহুম সুউদ্দার, ওই কিয়ামতের ময়দানে তাদেরকে লানত কইরা, তাদেরকে অভিশাপ দিয়া আল্লাহ রব্বুল আলামিন নিকৃষ্টতম গৃহে আল্লাহ তাআলা ওই জালেমদেরকে, জুলুমকারীদেরকে আল্লাহ পাঠায়া দিবে। এই নিকৃষ্টতম একটা জায়গায়, সুউদ্দার, নিকৃষ্ট ঘরে, যেটা শুধু জাহান্নামের আগুন, আল্লাহ তাআলার শাস্তি আর শাস্তি, এমন ঘরে আল্লাহ রব্বুল আলামিন এই জালেমদেরকে, যারা জুলুম করে, কথার দ্বারা হোক, আচরণের দ্বারা হোক, অন্যের সম্পত্তি গ্রাস করার দ্বারা হোক, দুর্বলদের প্রতি আত্মসাৎ করার দ্বারা হোক, যেভাবেই হোক সে জুলুম করতেছে, মুসলমানদের প্রতি বেঈমানরা জুলুম করতেছে। প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন যারা জুলুম করে, তাদেরকে এমন শাস্তি আল্লাহ তাআলা দিবে। আল্লাহ রব্বুল আলামিন এই জুলুমকারীদেরকে এত ভয়াবহ কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবে। মুসলমান, আল্লাহর গোলাম, রব্বুল আলামিন কারণকে সম্পত্তি দিয়েছিল, তবে কারণ দুর্বল অসহায়দের প্রতি
নির্যাতন করে, অত্যাচার করে, দুর্বলদের সম্পত্তি আত্মসাৎ করে, এত সম্পত্তি বানিয়েছে। হীরামণি মুক্তার খাজানা এমন ভাবে বানাইছে, হাদিসের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে, তার প্রত্যেকটা খাজানার চাবি একত্রিত করলে অনেক অনেক কর্মচারী তার চাবিগুলা রাখার জন্য নিযুক্ত করা হতো। বলে কারণ দুর্বলদের প্রতি আত্মসাৎ করে, অন্যের সম্পত্তি গ্রাস করে, অত্যাচার করে, নির্যাতন করে, অট্টালিকা ভবন বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমকে অবশেষে তারই সম্পত্তি সহ এর আগে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে কারণকে অনেক বুঝাইছে, কিন্তু কারণ মানে নাই, মুসা আলাইহিস সালামের দ্বীন গ্রহণ করে নাই, মুসা আলাইহিস সালামের কথা মানে নাই, নসিহত শুনে নাই। অবশেষে আল্লাহ তাআলা তারই অট্টালিকা ভবন, ধন সম্পত্তির পাহাড় আল্লাহ তাআলা তাকে সহ আল্লাহ রব্বুল আলামিনের গজব দিয়া দুনিয়ার জমিনে গ্রাস করে দিছে। কারণও বাঁচতে পারে নাই। কত বড় বড় জালেম ছিল তারা বাঁচতে পারে নাই, ধ্বংস করে দিছে আল্লাহ তাআলা, ধ্বংস করে। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الأرض طوقه من 7 أرضين। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল বলেন, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদ, বলে যেই ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, 1 বিঘা সম্পত্তি কাহারো আত্মসাৎ করে, 1 বিঘা সম্পত্তি কাহারো আত্মসাৎ করে। আছে না আমাদের এলাকায় অনেকেই দেখবেন, আইল কাটতে গিয়া 1 কুদাল করে আগায়, 1 কুদাল করে আগায়, নিজের আইল কাটতে গিয়া 1 কুদাল করে আগায়। 1 কুদাল আগাইলে 1 বিঘা আগায়। কিন্তু ও মুসলমান ভাই, স্পষ্ট শুনে রাখো, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল বলতেছেন, মান যালামা কিদা শিবরিম মিনাল আরদ, কেউ যদি 1 বিঘা সম্পত্তি কারো থেকে কুদালের দ্বারা তুমি যদি কাইটা আত্মসাৎ করো, দুর্বলদের থেকে আত্মসাৎ করো, নবী বলেন তুফিকাহু মিন 7 আরদিন, ওই কিয়ামতের ময়দানে তুমি যে 1 বিঘা সম্পত্তি আত্মসাৎ করলা, ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মিন 7 আরদিন 7টা জমিন তোমার গলায় ঝুলাইয়া দিবে। কে এমন আছো যে গোটা পৃথিবী একটা জমিন, নিচে আরেক জমিন, এইভাবে 7 তবক জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমার গলায় ঝুলাইয়া দিবে। ও মুমিন ভাই, আসনি ক্ষমতা হবে নি তোমার, এই 7 জমিন গলায় লইয়া হাঁটার ক্ষমতা তোমার আসেনি। বুইজা সইনা দুর্বলদের প্রতি আত্মসাৎ কইরো। ও কৃষক ভাইরা, তোমরা যে ওই ক্ষেত খামারের কাজে যাও, সাবধানতার সাথে কুদালের আঘাত লাগায়ো জমিনে। এই জমিনের মালিক একমাত্র আল্লাহ। এই জমিন আল্লাহ তোমাকে দিয়েছে চলার জন্য। যার নামে যে জমি আল্লাহ দিয়েছে, তার উপকারার্থে আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং দুর্বলদের প্রতি তুমি আত্মসাৎ
করা শুরু করো, অত্যাচার করো। ও মুসলমান, আল্লাহর গোলাম, সাবধান রে ভাই, সাবধান। ও কৃষক ভাই, জমিনে গেলে সাবধানতার সাথে কোদালের বাড়ি জমিনে তুমি লাগাইও। স্পষ্ট হাদিস। 1 বিঘা জমি যদি তুমি কারো আত্মসাৎ করো, তাহলে 7 তবক জমিন তোমার গলায় আল্লাহ তাআলা ঝুলাইয়া দিবে। মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ তুযিকাহু মিন 7 আরদিন। 7 তবক জমিন আল্লাহ তাআলা ঝুলাইয়া দিবে। এজন্য অত্যাচার না করা। আল্লাহ তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। এক ব্যক্তি হইল যে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায়া দেয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেয় না। 1 নম্বর হইল মুসাফির, 2 নম্বর বৃদ্ধ মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেয় না। 3 নম্বর মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেয় না, যদিও মাজলুম কাফের হোক অথবা মুসলিম হোক। তাদের দোয়া আল্লাহ তাআলা আকাশে উঠায় আনে, আকাশের দরজা খুলে দেয় এবং আল্লাহ তাআলা তাদের জন্য, বিশেষ করে মাজলুমের দোয়া যখন আল্লাহ তাআলা আকাশে উঠায় আনে, আল্লাহ রব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেয় এবং মাজলুমকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মাজলুম আমার, তোদের সাথে যে তারা যে আচরণ করেছে, তোর সাথে যে জুলুম করেছে, তোর সাথে যে অত্যাচার করেছে, তোর উপর যে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই বিচার আমি আল্লাহ অবশ্যই করব। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল কইরা নেয়, মাজলুমের দোয়া কবুল কইরা নেয়। এজন্য সাবধান ভাই, সাবধান, আল্লাহর রাস্তে সাবধান ভাই। এখনো সময় আছে। কারো উপর কোনোভাবে কথার দ্বারা, জমিন গ্রাস করার দ্বারা, হাতের দ্বারা, পাওয়ারের দ্বারা, বডির দ্বারা, ক্ষমতার দ্বারা কারো উপর অত্যাচার, দুর্বলদের উপর অত্যাচার করব না। আল্লাহ ছাড় দিবে না ভাই, দুনিয়াতেই আল্লাহ দেখায় দিবে। ভাইয়েরা আমার, এক আল্লাহর বৃদ্ধ বান্দা, সে রাস্তা দিয়ে হাইটা যায়। আবার এক জমিদারের ছেলের বউ কত সুন্দর সাজগোজ কইরা হাইটা যায়। ফকির যখন হাইটা যায়, ফকিরের সামনে একটা কাদা স্থান ছিল। ফকির হাঁটার সাথে সাথে ফকিরের পায়ে লাইগা, পা কাদা জমিনে লাইগা, কাদা ছিটকে গিয়ে জমিদারের ছেলের বউয়ের শরীরে পড়ছে। জমিদারের বউ ক্ষিপ্পা গেছে, জমিদারের ছেলের বউ খেপে গেছে, রাগ হয়ে গেছে। দৌড়াইয়া জামাইয়ের কাছে গেছে, স্বামীকে গিয়ে বলে, স্বামী গো, এমন এমন অবস্থা, ওই ফকির আমার গায়ে কাদা ছিটায়া দিছে। এবার স্বামী তার যৌবনের সমস্ত শক্তি, এত রাগ তার শরীরে উঠেছে, এত রাগ উঠেছে, স্বামী এবার দৌড়াইয়া ফকিরের সামনে আইসা ফকিরকে তার সমস্ত শরীরের শক্তি দিয়া এমন একটা থাপ্পড় বসায়া দিছে, সাথে সাথে ফকির পইরা গেছে জমিনে। শরীরের পাওয়ারে স্ত্রীকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে, সে আর সহ্য করতে পারে নাই, সে ফকিরকে একটা থাপ্পড় মাইরা জমিনের মধ্যে ফেলায় দিছে। এবার ফকির কিছুই বলে নাই। ফকির আকাশের দিকে তাকাইয়া আরবিতে কয়েকটা শব্দ বলল, যার বাংলায় হলো, ও আল্লাহ, হে মালিক, তুই তো সব দেখছস, আমি কিছু করতে পারবো না, তোর কাছে সব, তুই সব দেখতেছস, আমি তো তোরে দেখতে পারতেছি না, কিন্তু আল্লাহ রে তুই দেখতেছস। ফকির এইভাবে বলতেছে, সুবহানাল্লাহ, তোর কাছে বিচার দিলাম, আল্লাহ রে তুই ভালো করে আমার বিচারটা কর। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ফকির যখন দোয়া করে,
দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ফকিরের দোয়া কবুল কইরা নিছে। কিছুক্ষণের মধ্যেই জমিদারের ছেলেটা জমিনে এমনিতেই পইরা চাইটা গইরায়া ইন্তেকাল হয়ে গেছে। জমিদারের কাছে খবর গেল, জমিদার দৌড়াইয়া আসলো। জমিদার আইসা দেখে ছেলের মরণ, ছেলের লাশ পড়ে রইছে। জমিদার চিল্লায়া বলে, হে ফকির, আমার ছেলের কি করলি? আমার ছেলেরে তুই মেরে ফেললি রে ফকির। ওরে ফকির, কিভাবে কি হইল? তখন ফকির জবাব দেয়, ও জমিদার, তোমার ছেলের বউরে খুব মহব্বত করে, তার বউকে তা খুব মহব্বত করে। মহব্বতে এশকের প্রেমে পাগল হইয়া আমার পা থেকে যে কাদা তোমার ছেলের বউয়ের গায়ে লেগেছে, সে তা ধৈর্য ধরতে পারে নাই। তার ভালোবাসায়, তার প্রেমে পাগল হইয়া শক্তি ব্যয় কইরা প্রেমের প্রতিশোধ নেওয়ার কারণে আমার গায়ে আঘাত করেছে। ও জমিদার, তোমার ছেলের বউ, তোমার ছেলের ভালো একজন স্ত্রী, সে তাকে খুব মহব্বত করে। জমিদার রে, আমারেও একজনে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। বলে আমারও একজনে মহব্বত করে। ও জমিদার, তোমার ছেলের বউরে বেশি মহব্বত করে। কাদা লাগার কারণে তোমার ছেলে সহ্য করতে পারে নাই, সমস্ত শক্তি ব্যয় করে আমার গায়ে আঘাত করেছে। ও জমিদার, আমারে যিনি মহব্বত করে, উনিও আমারে চর দেওয়ার সাথে সাথে উনিও সহ্য করতে পারে না। আমার মাওলায়, আমার মাসুক, আমার প্রেমিক, আমার প্রেমে পাগল হইয়া আমার প্রেমের প্রতিশোধ নেওয়ার কারণে তোমার ছেলেরে একেবারেই মেরে ফেলেছে। इश्क़ से बेताब जो दिल है नहीं, ओ दिल नहीं, इश्क़ से बेताब जो दिल है नहीं, ओ दिल नहीं, जलवाए जाना से खली है जो वह मंजिल नहीं, जलवाए जाना जे खली है जो वह मंजिल नहीं। मोहब्बत करते হলে আল্লাহর সাথে মোহাব্বত করতে হবে। আমার মাওলার সাথে যদি আমি আপনি মোহাব্বত করতে পারি, আল্লাহ তাআলার সাথে যদি আমার আপনার ইশকটা লেগে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতিটা কথায় কথায় আল্লাহ তাআলা জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রতিটা কথায় কথায় আল্লাহ তাআলা জবাব দিয়ে দেবে। এমন মোহাব্বত করতে হবে। তাহলে জুলুম করছিল, তার শক্তির ব্যয় কইরা ফকিরের উপর, দুর্বলের উপর আঘাত করছে, বিচার করছে কে? আওয়াজ করে বলেন, বিচার করছে কে? আরো জোরে বলেন, কে বিচার করছে? আল্লাহ। আল্লাহ বিচার করছে। সাথে সাথে বিচার, সাথে সাথে জুলুমের বিচার, সাথে সাথে বিচার করে দিচ্ছে। আর দুনিয়াতে তো বিচার আছে, কিয়ামতের ময়দানে বিচারের কোনো শেষই নেই, কোনো বন্ধ নাই। আল্লাহ বলে, মালিজ জালিমিন, মালিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফিউতা। আল্লাহ বলে, জালেমদের কোনো বন্ধু নাই, যারা অত্যাচার করে তাদের কোনো বন্ধু নাই, যারা জুলুম করে তাদের কোনো বন্ধু নাই, তাদের কোনো সাহায্যকারীও নাই, তাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দে, লানাতুল্লাহি আলা যালিমিন ফাবুআদাল লিকাউমিজ যালিমিন লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ বলে, তাদের উপর লানত, যারা জুলুম করে, অন্যায়ভাবে অত্যাচার করে, তাদের উপর লানত। বলে জুলুমকারীরা, অত্যাচারীরা, জালেমরা আমার রহমত থেকে অনেক দূরে। লা ইয়ানালু আহদিজ জালিমিন, জুলুমদের যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের জন্য আমার কোনো প্রতিশ্রুতি নাই, আমার কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা
ওয়াদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য আল্লাহ যে ওয়াদাবদ্ধ করেছে, আল্লাহর হুকুম আহকামগুলো মাইনা যদি কবরে যেতে পারো, আল্লাহর বিধিবিধান মাইনা যদি অন্ধকার কবরে পা রাখতে পারো রে মুমিন, আমার আল্লাহ ওয়াদা করেছে ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। জান্নাত, এই জান্নাতের ওয়াদা জালেমদের জন্য আল্লাহ দেয় নাই। বলে জান্নাতের ওয়াদা জালেমদের জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ওয়াদা যারা জুলুম থেকে বেঁচে থাকবে, ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমা জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে নবীর বাণী, জুলুম থেকে যেই বান্দা যেই মুমিন বেঁচে থাকবে, ওই জান্নাতের ওয়াদা হইলই তাদের জন্য। এজন্য রে মুমিন, সময় আসার আগে আগে নিজেকে পরিবর্তন করে নাও, কলবটাকে তুমি পরিশুদ্ধ করে নাও, ঈমানওয়ালা হয়ে যাও। গুনাহ সামনে আসলে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাও। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, দেওবন্দের প্রতিষ্ঠাতা, যাকে নবী স্বয়ং স্বপ্নে দেখায় দিছে এই সীমানার মধ্যে আমার কওমি মাদ্রাসা নির্মাণ করো। নবী স্বপ্নে আয়েশা ডাক দিয়া দেখায় দিয়া গেছে দেওবন্দ মাদ্রাসা, যিনি প্রতিষ্ঠান কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, উনার একটা ছাত্র মাদ্রাসার ছাত্র, উনি লজিং বাড়িতে যায়। প্রতিদিন খানার টাইমে যখন যায়, খানার টাইমে যাওয়ার সময় রাস্তায় একটা সুন্দর একটা নারী তাকে ডিস্টার্ব করে তার প্রেমে পাগল হয়ে গেছে। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র, বড় সুন্দর সুদর্শন যুবক, ওই সুন্দরী রমণী রাজপ্রাসাদ তার বাড়ি। বলে রাজপ্রাসাদের সুন্দরী রমণী ওই যুবকের জন্য পাগল হয়ে গেছে, কুমন্ত্রণা তার ভিতরে। কিন্তু কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র যুবকটা তাকে পাত্তাই দেয় না। ওই মেয়েটা, সুন্দরী মেয়েটা, একদিন দুই দিন অনেক দিন ছেলের পিছনে ঘুরে, কোনো কাজ হয় না। একদিন রাজপ্রাসাদ থেকে তার দলবল আইনা ছেলেটারে ধইরা রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পরে ছেলে যুবকটাকে, সুদর্শন যুবকটাকে বলতেছে, আমি তোমার প্রেমে পাগল হয়েছি, আমি তোমার জন্য দেওয়ানা হয়ে গেছি। বলে তুমি আমার মনের আশা পূরণ করে দাও। ওই যুবক, তার ভিতরে ছিল তাকওয়া, তার কলবটা ছিল তাকওয়াশীল অন্তর। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে ছিল। ওই যুবক মেয়েটার সামনে বলে, হে বোন, তুমি আমার প্রেমে পাগল হইছো, আর আমি আমার আল্লাহর প্রেমে মশগুল। সুবহানাল্লাহ। বলে আমি আমার আল্লাহর প্রেমে মশগুল, আমি আল্লাহর জন্য দেওয়ানা। ওই আল্লাহ আমাকে মহব্বত করে, আল্লাহর ভয় আমার অন্তরে, আমি পারবো না তোমার জন্য তোমার মনের আশা পূরণ করতে, আমি পারবো না। আল্লাহর বান্দা যুবক রে অনেকক্ষণ পিরাপিরি করে কোনো লাভ হয় না। এক পর্যায়ে যুবক বলতেছে, ঠিক আছে, আমার একটু ইস্তেঞ্জা করার সময় দাও, আমি বাথরুমে যাব, ইস্তেঞ্জা করব। আল্লাহর বান্দা যুবক ইস্তেঞ্জায় গেল, গিয়ে নিজে পায়খানা করছে। পায়খানা কইরা ওই পায়খানা তার সমস্ত শরীরে মাইখা মেয়েটার সামনে এসে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য এই যুবকের কি তাকওয়া ছিল, কি পদ্ধতি, চিন্তা করেন। গুনাহ থেকে বাঁচার জন্য যত কিছুই হয়ে যাক, গুনাহ আমার দাঁড়াতে হবে না।
গুনাহ হবে না আমার দ্বারা। মুসলমান আল্লাহর গোলাম যুবক যখন সামনে আইলো, সামনে আসার পরে মেয়েটা দেখা দূর সিসি করে তারা দিল, দুর্গন্ধ, দূরে চলে যাও। যুবক এই সুযোগে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, আল্লাহ আমারে গুনাহ থেকে বাঁচাইছে। যুবকটা দৌড়াইয়া ক্লাস শুরু হইবে দেওবন্দে। এখন যুবক দৌড়াইয়া ক্লাস ধরবে, এই শরীর নিয়ে তার ক্লাস ধরতে পারে না। সাথে সাথে এক নালাতে গিয়ে যুবকের শরীর পরিষ্কার করলো। যুবক পরিষ্কার হইয়া তারপর ক্লাসের মধ্যে গেল। ক্লাসে ঢোকার সাথে সাথে আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা সবক পড়ায়। এমন সময় যুবক যখন ক্লাসে ঢুকে, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা কিতাবটা বন্ধ করলো। বন্ধ করে সবার দিকে আহ্বান করে বলল, কে রে এই মুহূর্তে এমন একটা গ্রান, মেশকে আম্বরের গ্রান, জান্নাতি একটা গ্রান আমার এই ক্লাসের মধ্যে এসে পড়েছে। কে রে তুই এত সুন্দর গ্রান নিয়ে আসলি? আয় 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 আমার সামনে আয়। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা বলে, যতক্ষণ না পর্যন্ত তুই আমার সামনে না আসবি ততক্ষণ পর্যন্ত আমি সবক শুরু করব না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা যুবক মনে মনে চিন্তা করতেছে, হায় রে আমার তো মনে হয় পায়খানার দোয়া ভালো হয়েছে না, মনে হয় শরীরের কোনো জায়গায় রয়ে গেছে যার কারণে দুর্গন্ধ ছড়াইছে। আমার হুজুর মনে হয় দুর্গন্ধ শুনছে কিন্তু বলতেছে যে ভালো সুঘ্রাণ। হায় রে যুবক ভয়ে কান্না করতেছে, হায় কি করার, পায়খানা লইয়া আইসা ক্লাসে ঢুকে পড়লাম। যুবকটা দৌড়ায়া সামনে আইসা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলার পায়ে জড়াইয়া কান্না করে, ও হুজুর মাফ করে দেন, ও হুজুর এমন এমন ঘটনা হয়েছে, আমার শরীরে পায়খানা যার কারণে দুর্গন্ধে ক্লাস ভরে গেছে। হুজুর গো আমি যাই না শুই না করি নাই, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি যে ইলম দিয়েছেন, আপনি যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাকে বাঁচানোর জন্য আমি কঠিন ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে এসেছি। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা চোখের পানি ফালায়া কান্না করে, চোখের পানি ফালায়া কান্দে আর ছাত্রটাকে বলে, হে যুবক, হে আমার ছেলে, ও বন্ধু আমার, তুমি যে পায়খানা লাগাইছো গুনাহ থেকে বেঁচে এসেছো, সত্যি আমি বলতেছি আল্লাহ তাআলা তোমারে পায়খানাটাকে আল্লাহ তাআলা মেশকে আম্বর দ্বারা পরিবর্তন করে দিছে, মেশকে আম্বর দ্বারা পরিবর্তন করে দিছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, কইছে যে আলোচনাগুলো করলাম আমাদের টাইমেই জামাত শুরু হবে। জুলুম থেকে বেঁচে থাকা, অত্যাচার থেকে বেঁচে থাকা। আমরা দুর্বলদের প্রতি অত্যাচার করি, অত্যাচার বিভিন্ন প্রকারের বারবারই বলছি, হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, সম্পত্তি আত্মসাৎ করার দ্বারা হোক, যেভাবেই হোক অত্যাচার নিষেধ, জুলুম করা নিষেধ, না হয় পার পাবেন না দুনিয়াতে। ঈমানওয়ালা হয়ে যান, এই যুবকের মতো ঈমানওয়ালা হয়ে যান, গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহ দুনিয়াতেও সফলতা দান করবে, আখিরাতেও সফলতা দান করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমরা যাদের জরুরত আছে জরুরত ছাইরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ কারেন্টের সমস্যা দিছে না, দোয়া করেন যাতে নামাজের পরেও কারেন্টে যাতে সমস্যা না দেয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আশা করি থাকবে ইনশাআল্লাহ। তো আমরা যারা জরুরত দরকার আমরা জরুরত সাইরা নামাজের আগে মসজিদে চলে আসি, নামাজের পর ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে বসিয়ে দিই।